বিবেচনায় নিয়ে, অন্যথায় কিন্তু আমাদের আসার কোনো পরিকল্পনা ছিল না। আমরা সরকারকে 2 ঘন্টা সময় দিয়েছি। সরকারের তরফ থেকে এখনো আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। আমরা বলেছি, যদি আমাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া না হয় কিংবা সরকারের তরফ থেকে কোনো রেসপন্স না আসে, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আশা করব সরকার আমাদেরকে সেদিকে বাধ্য করবে না। আজকে শাহবাগ ব্লকের মাধ্যমে আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি, আমরা এই বিডিআর সদস্যদের পাশে ছাত্র জনতা দাঁড়ালে সেটি কতটুকু শক্তিশালী হতে পারে। আপনারা এর চাইতে কঠোর হতে বাধ্য করবেন না। আজকে আমরা দেখলাম, যেখানে শুনানি হওয়ার কথা ছিল সেইখানে আগুন দিয়ে পুড়িয়ে মামলার বিভিন্ন নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে কেন এটি হতে হলো? আমরা মনে করি এইখানে অবশ্যই কোনো না কোনো মহলে ষড়যন্ত্র রয়েছে। এটি এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের নিরপেক্ষ তদন্ত করার দায়িত্ব। আমরা প্রত্যাশা করি এই 2 ঘন্টার মধ্যে তারা আমাদের সাথে অবশ্যই পজিটিভ রেসপন্স দেখাবে এবং একটি স্টেটমেন্ট আমরা দেখতে পাব। আমাদের এই মুহূর্তে 2 ঘন্টার যে আলটিমেটাম সেটি চলছে। 5টার পরে আমাদের যে কর্মসূচি সম্পর্কিত আপডেট সেটি আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। বক্তব্য দেবে? উপস্থিত সাংবাদিক, আমি আর্যতা বেস্তি বলছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি চাই, আজকে আমরা প্রায় 2 সপ্তাহ যাবৎ এই বিষয়টি নিয়ে কাজ করছি। বাংলাদেশ রাইফেলস তথা বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, যেটা আমরা বলি, আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে একটি প্রেরক ঠেকে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা তার ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশের জমিনে টিকিয়ে রেখেছিল। আজকে 2024 সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি সুযোগ পেয়েছি। যারা এত বড় একটি হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছিল, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মামলাকে নিষ্পত্তি করে আবারও বিডিআরকে সামনে নিয়ে আসার মাধ্যমে সামনে নিয়ে আসা হোক বিডিআরকে, বাংলাদেশ রাইফেলসকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে আরো একবার পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হোক। আপনারা জানেন, ভারত সিকিমকে দখল করে নিয়েছিল, হায়দ্রাবাদকে দখল করে নিয়েছিল। যেই মুহূর্তে ভারত বাংলাদেশকে দখল করতে চেয়েছিল, সেই বাড়ায় বাড়িতে 3
বিএসএফ এর লাশকে কভার করে দিয়েছিল বাংলাদেশ রাইফেলস। আমরা চাই সেই বাংলাদেশ রাইফেলসকে কোন ষড়যন্ত্রমূলক ভাবে, সেটা আইনি মারফেস হোক বা অন্য যে কোনো ভাবে হোক, আর যাতে দমিয়ে না রাখা হয়। এখন আমরা আজকে কয়েকদিন যাবত আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো খুব শীঘ্রই। আমাদের নিজেদের মধ্যে একটি আলোচনা দেখা রয়েছে। ততক্ষণ পর্যন্ত আমরা চাইব আপনারা ধৈর্য ধারণ করুন। ধন্যবাদ সবাইকে।